কংগ্রেসের সর্বভারতীয় নেতা ওনাকে বলা হয়, কিন্তু বাস্তবে উনি নেতা নন। ওনার যে কথাবার্তা শুনেছি আমরা রাহুল গান্ধী, উনি যেভাবে বলেছেন যে আমাদের মুখ্যমন্ত্রীকে জেলে নেবেন, ওনাদের মনে নেই যে ওনার যখন সরকার চলেছিল বিভিন্ন মন্ত্রী এবং ওনাদের প্রধানমন্ত্রী পর্যন্ত জেলে গেছেন, এবং উনিও একটা বেইলে আছেন। আমরা জানি ওনারও কোন দিন জেল হবে, এটার অপেক্ষা করুন। অযথা আমাদের মুখ্যমন্ত্রীকে বলে লাভ নেই। আমাদের মুখ্যমন্ত্রী নিষ্কলঙ্ক মুখ্যমন্ত্রী, প্রশংসিত মুখ্যমন্ত্রী, সমস্ত ভারতবর্ষের বুকে ওনার প্রশংসার যোগ্য যেভাবে আসামের কাজ করছেন। আর খড়গে সাহেব এসেও এখানে বলেছেন যে যারা উচ্ছেদকারীদের উনি বাসস্থান দেবেন। আমি ওনাকে বলবো, এখানেই প্রমাণ হয় যে কংগ্রেস আজকালের দিনে যেটা আমরা দেখেছি বাংলাদেশের মদতপুষ্ট এবং রোহিঙ্গাদের মদত করার জন্য ওনারা চেষ্টা করে গেছেন আগের দিনে, এখনও করছেন। আমি অনুরোধ করব যে সরকারি জমিন যারা দখল করেন, যারা সরকারি সম্পত্তিকে আত্মসাৎ করেছেন, তার বিরুদ্ধে আমাদের সরকার লড়াই করছে। আর ওনারা এই সরকারি সম্পত্তিকে, আমি জানি ওনাদের নেতৃবৃন্দরা এই সম্পত্তি হয়তো দখল করে আছেন, ওনাদের ভয় হয়েছে যে ওনাদের সম্পত্তিগুলো চলে যাবে, আর সেই ব্যবস্থা আমাদের সরকার করবে। ওনাদের যে অবৈধভাবে ওনাদের কিছু নেতারা বিভিন্ন জায়গায় সরকারি জমিন দখল করে আছে, সেই জমিনগুলো চলে যাওয়ার ভয়ে আজকে এই কথাগুলো বলছেন। আমি অনুরোধ করব যে রাজনীতি লড়াই করুন আমাদের সাথে, আসুন আগামী 26-এ আমরা নির্বাচনে লড়ব। আপনারা শক্তি দিয়ে লড়ুন, আমরাও শক্তি দিয়ে লড়ব। দেখা যাবে জনগণ কার দিকে থাকে। আমার বিশ্বাস জনগণ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, আগামী দিনে থাকবে। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ।